আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। খুবই চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে, ব্রেকিং নিউজ, টক অফ দ্য কান্ট্রি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সাহেব আমাদের বসুন্ধরা গ্রুপের পরিচালিত কালের কণ্ঠ পত্রিকায় তার বিরুদ্ধে বেশ কয়েকটা কি বলা হয় যে প্রচ্ছদ ছাপা হয়েছিল, প্রতিবেদন ছাপা হয়েছিল, যেখানে মোর দেন 1,000 কোটি টাকার সম্পত্তির ঠিকানা মালিকানা সামনে আনা হয়েছিল। যদিও এটা নিয়ে বেনজির সাহেব একটা পাল্টা রিয়াকশনে দিয়েছেন, কিন্তু দিন শেষে বেনজির সাহেবের জন্য খুবই বড় দুঃসংবাদ হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আজকে আমাদের মাননীয় আদালত। 23 মে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার 83টি দলিলের যে সম্পদ আছে সেই সম্পদকে জব্দ করার আদেশ দিয়েছেন। দর্শক, গত 31 মার্চ দৈনিক কালের কণ্ঠে ঢাকায় বেনজিরের জন্ম আলাদিনের চেরাগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে এই বিষয়টা যখন আলোচনায় আসে, তো সেখানে একটা প্রতিবেদন আসছে। প্রতিবেদনে বলা হচ্ছে যে স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়ে ফারহিন রুশতা বিনতে বেনজির এবং তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে অঢেল সম্পদ গড়েছিল পুলিশের এই সাবেক মহাপরিদর্শক। আর এই সম্পত্তির মধ্যে আছে এখানে অনেক কিছুই। আমরা যদি দেখি, দুর্নীতি দমন কমিশনে চিঠি পাঠিয়েছিলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনও। বেনজির আহমদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক, তার স্ত্রী, বড় মেয়ে এবং তার ছোট মেয়ের নামে থাকা অঢেল সম্পদ কিভাবে অর্জিত হয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে তিনি অনুরোধ করেছিলেন। দুদকের সেই ইনভেস্টিগেশন শেষে বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে। আর আজকে আদালত থেকে এই সিদ্ধান্ত এসেছে তার সম্পত্তি ক্রোকের। এখন এটা এত সোজা কথা না, এটা নিয়ে আবার সামনে বিশাল প্রসিডিং হবে, তিনি তার আইনজীবী নিয়োগ দিবেন, লড়াই হবে। এই লড়াই 10 বছর হইতে পারে। এই লড়াইয়ে বেনজির সাহেব ক্লিন সার্টিফিকেটও পেতে পারেন যে না, তিনি তার সম্পত্তি, তিনি তার একটা লাইভে এসে যে ঘোষণা দিছিলেন। বাট আমজনতার মনে অনেকেরই চিন্তা, পুলিশের এত বড় পদ, নিশ্চয় অনেক টাকা ঘুষ খাইছেন, সামথিং এখানে যে বিষয়গুলো আসছে আর কি। তো কী সম্পত্তি আছে বেনজির সাহেবের? অডল সম্পদের মধ্যে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামক এক অভিজাত এবং দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়া তার স্ত্রী এবং 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার পাশে বিঘার পর বিঘা জমি। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস এবং 5 তারা হোটেল লা মেরিডিয়ানের পাশে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য 45 কোটি টাকা। একই এলাকা আছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। প্রতিবেদন বলছে গত 34 বছর 7 মাসের চাকরি জীবনে তার বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,90,000 টাকা হওয়ার মতন। সুতরাং এই বাকি টাকাটা কই থেকে আসছে? তো এটা নিয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি রিট করছিলেন। যদিও দুদক এইটা নিয়ে দিন শেষে মুভমেন্ট করেছেন আর এখন এই নির্দেশ আসছে। তবে এই নির্দেশটা নিশ্চয়ই আগামীকালকে বেনজির সাহেবের আইনজীবী তিনি আবার কোর্টে যাবেন, হাইকোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন। তিনিও তো ছোটোখাটো মানুষ না। তো দেখা যাক, যদি বেনজির সাহেব ক্লিয়ার হন তাহলে তিনি তার সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। আর যদি এই সম্পত্তি অর্জনে কোনো অনৈতিকতা, দুর্নীতি তিনি আশ্রয় নিয়ে থাকেন, সেটাও হয়তো আমরা সামনে দেখতে পাবো। হয়তো কয়েকদিন আমরা এটা নিয়ে আরও নিউজ পাবো। ভালো থাকুন।